আজকের ভিডিওতে আমরা চিকিৎসা সেবার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট আইসিইউ, সিসিইউ, এইচডিইউ এবং ভেন্টিলেশনের সহজ ব্যাখ্যা জানব এবং কবে রোগীকে কোন ইউনিটে নেওয়া হয় তা বুঝব। আইসিইউ মানে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। এটি এমন একটি জায়গা যেখানে গুরুতর ও নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসা দেওয়া হয়। যারা জীবন ঝুঁকির রোগী, শারীরিক অবস্থা খুব নেস্টেবল বা সাপোর্ট প্রয়োজন, তাদের আইসিইউতে রাখা হয়। সিসিইউ মানে করোনারি কেয়ার ইউনিট। এটি মূলত হার্ট সংক্রান্ত বড় রোগীরা থাকতে ও চিকিৎসা পেতে ব্যবহৃত হয়, যেমন হার্ট অ্যাটাক, স্টেন্ট বা বাইপাস পরবর্তী পর্যবেক্ষণ ইত্যাদি। এইচডিইউ হল হাই ডিপেন্ডেন্সি ইউনিট। এটি আইসিইউ এর মতো কিন্তু অল্প কম তীব্র পর্যায়ের সাপোর্ট থাকে এমন ইউনিট। যারা আইসিইউ এর প্রয়োজন নেই কিন্তু সাধারণ ওয়ার্ড থেকেও আরও নিবিড় পর্যবেক্ষণে রাখা দরকার, তাদের এইচডিইউতে রাখা হয়। ভেন্টিলেশন হল এমন একটি সাপোর্ট ব্যবস্থা যাতে যদি রোগী স্বাভাবিকভাবে শ্বাস নিতে সক্ষম না হন, তখন মেশিনটি তার শ্বাস-প্রশ্বাসকে সমর্থন করে বা পরিবর্তে নেয়। এটি বিশেষত নিউমোনিয়া, শ্বাসকষ্ট বা গুরুতর রোগীদের জীবনের জন্য জরুরি হতে পারে। সাধারণত রোগীকে সাধারণ ওয়ার্ডে রাখা হয়, কিন্তু যদি রোগীর অবস্থায় জটিলতা বা ঝুঁকি বেশি হয়, যেমন শ্বাসকষ্ট, হার্ট অসুস্থতা, অস্থির অবস্থায় ভেন্টিলেশন প্রয়োজন কিংবা খুব নিবিড় পর্যবেক্ষণে থাকা, তাহলে তাকে সিসিইউ, এইচডিইউ বা আইসিইউতে নেওয়া হয়। এখন দ্রুত তুলনা করি। আইসিইউ খুব গুরুতর রোগী, সর্বোচ্চ পর্যায়ের সাপোর্ট। সিসিইউ হৃৎপিণ্ড সংক্রান্ত গুরুতর রোগীদের জন্য মনিটরিং। এইচডিইউ মাঝারি বা বিরক্তিকর অবস্থায় নিবিড় পর্যবেক্ষণ। ভেন্টিলেশন শ্বাসকষ্টে শ্বাস মেশিন সাপোর্ট। সব ইউনিট রোগীর অবস্থা ও চিকিৎসার প্রয়োজনে আলাদা আলাদা সাপোর্ট দেয়। যে কোনো হাসপাতালের অ্যাসাইনমেন্ট বা ইউনিটে নেওয়ার ক্ষেত্রে চিকিৎসক ও নার্সদের কথা মনোযোগ দিয়ে শুনুন। পরিবারের সদস্যরা অনেক সময় রোগীর ইতিহাস, ওষুধ, অ্যালার্জি ইত্যাদি তথ্য দিতে পারেন, তার রোগীর চিকিৎসা দ্রুত ও সঠিক করতে সাহায্য করে। রোগীকে আইসিইউ, সিসিইউ বা এইচডিইউতে নেওয়ার আগে অ্যাকাউন্ট বা ইনফরমেশন পরিষ্কার রাখুন, এতে চিকিৎসা ব্যবস্থা দ্রুত হয়। এই ভিডিওতে আমরা জানলাম আইসিইউ, সিসিইউ, এইচডিইউ ও ভেন্টিলেশন কী এবং কখন ব্যবহার হয়। যদি ভিডিওটি আপনার জন্য উপকারী মনে হয়, লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানিয়ে দিন আপনি কোন ইউনিট সম্পর্কে বেশি জানতে চান।